আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি আমার দেশ ঐতিহ্যে। সঙ্গে আছি আমি তামিম হাসান রূপা। আজকের আমাদের আলোচনার বিষয় আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর শাসননীতি। লিখেছেন হুসাইন আহমদ খান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পর সাহাবায়ে কেরামের ঐক্যমতের ভিত্তিতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে খলিফা নির্বাচিত করা হয়। প্রথমে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, এরপর মুহাজির ও আনসাররা সন্তুষ্ট চিত্তে তার হাতে খেলাফতের বায়াত গ্রহণ করেন। বায়াতের পর তিনি মিম্বরে ওঠেন এবং মানুষের উদ্দেশ্যে নির্দেশনামূলক বক্তব্য দেন। বক্তব্যে তিনি খিলাফত ভিত্তিক ইসলামী শাসন ব্যবস্থার মৌলিক নীতিসমূহ তুলে ধরেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু সেদিন জনতার উদ্দেশ্যে বলেছিলেন, লোকসকল, আমি আপনাদের শাসক নির্বাচিত হয়েছি, তবে আমি আপনাদের সবার চেয়ে শ্রেষ্ঠ নই। তাই আমি যদি সত্য ও সঠিক পথে পরিচালিত হই, আমাকে সাহায্য সহযোগিতা করবেন। আর যদি আমি ভুল পথে পা বাড়াই, আমাকে সঠিক পথের দিশা দেবেন। যতক্ষণ আমি আপনাদের শাসনের ক্ষেত্রে আল্লাহর আনুগত্য করব, ততক্ষণ তোমরা আমার আনুগত্য করবে। কিন্তু আমি যদি আল্লাহর অবাধ্য হই, তাহলে আপনাদের উপর আমার আনুগত্যের বাধ্যবাধকতা থাকবে না। অধিকার আদায় হওয়া পর্যন্ত দুর্বল আমার কাছে শক্তিশালী, আর অন্যের অধিকার ফিরিয়ে দেয়া পর্যন্ত শক্তিশালী আমার কাছে দুর্বল। আমি আমার কথা বললাম, আমি আমার ও আপনাদের জন্য আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করছি। খলিফা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর গভীর অর্থবহ, তাৎপর্যপূর্ণ ও সংক্ষিপ্ত বক্তব্য থেকে আমরা খিলাফত রাষ্ট্রের মৌলিক শাসননীতিসমূহ জানতে পারি। শাসক নির্ধারণের অধিকার জনতার। উম্মার সমন্বিত সিদ্ধান্ত ছাড়া কোনো ক্ষেত্রে দায়িত্ব গ্রহণ করার অধিকার কারও নেই। খিলাফতের দায়িত্ব প্রদান অথবা দায়িত্ব থেকে অপসারণের অধিকার উম্মতেরই। সুতরাং উম্মতের সম্মতি ছাড়া কেউ নেতৃত্ব গ্রহণ করতে পারে না। খিলাফত রাষ্ট্রের শাসননীতি অনুসারে শাসন ক্ষমতা উত্তরাধিকার সূত্রে হাত বদল হয় না এবং ব্যক্তিগত প্রভাবও এক্ষেত্রে বিবেচ্য নয়। যোগ্যতা। যে ব্যক্তি উম্মতের কোনো দায়িত্ব গ্রহণ করবেন, তাকে সেই পরিমণ্ডলে সবচেয়ে যোগ্য হতে হবে। শুধু ধার্মিকতা বা নৈতিক উৎকর্ষ এখানে বিবেচ্য বিষয় নয়। সমপর্যায়ের দুজন ব্যক্তির একজনের নৈতিকতা আরেকজনের যোগ্যতা বেশি হয়, তাহলে অধিক যোগ্য ব্যক্তিকে শাসনের দায়িত্ব প্রদান করা হবে। তবে দায়িত্বের ধরন ও ক্ষেত্রভেদে যোগ্যতার পরিধি ভিন্ন হয়ে থাকে। তাই যে ক্ষেত্রে যার যোগ্যতা বেশি, তাকে দায়িত্ব প্রদান করা হবে। শ্রেষ্ঠত্বের মানদণ্ড হল তাকওয়া ও কর্মনৈপুণ্য। খিলাফতে শুধু দায়িত্ব গ্রহণ করার মাধ্যমে কেউ উম্মতের মধ্যে শ্রেষ্ঠ সদস্যে পরিণত হয় না। শ্রেষ্ঠত্ব অর্জিত হয় তাকওয়া ও কর্মের মাধ্যমে। কাজেই শুধু শাসক হিসেবে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু শ্রেষ্ঠত্ব অর্জন করেননি, বরং তাকওয়া ও কর্মগুণে তিনি ছিলেন সর্বশ্রেষ্ঠ। শাসকদের নজরদারিতে রাখা। শাসকদের উপর নজরদারি করার অধিকার জনতার রয়েছে, কেননা শাসক নিয়োগ ও অপসারণের সিদ্ধান্ত তাদের মতামতের ভিত্তিতে হয়ে থাকে। ন্যায়ের ভিত্তিতে শাসকের সহযোগিতা। শাসনের ক্ষেত্রে সৎ ও ন্যায়পরায়ণ হলে জনতার সহায়তা ও সহযোগিতা পাওয়া শাসকের অধিকার, কেননা এই দায়িত্ব পালনের ক্ষেত্রে জনতারও জবাবদিহিতার বিষয় রয়েছে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছিলেন, যদি তোমরা আমাকে সত্য ও সঠিক পথে দেখতে পাও, তাহলে আমাকে সাহায্য করবে। শাসককে সঠিক পথে রাখা। শাসককে সদুপদেশ দেয়া ও সঠিক পথে পরিচালিত করাও
জনতার দায়িত্ব। শাসক যদি সত্য ও ন্যায়ের পথ থেকে বিচ্যুত হন, তাহলে তাকে সত্য ও সঠিক পথের দিশা দেয়া, তার আচরণে যদি বক্রতা আসে তাহলে সংশোধন করা। শাসকের জবাবদিহিতা। শাসকদের সমালোচনা করা, তাদের কর্মকাণ্ডের জবাবদিহিতা করা এবং কল্যাণ কর্মে বাধ্য করার অধিকার জনতার রয়েছে। নিজের মন মতো কাজ করার অধিকার শাসকের নেই, বরং জনস্বার্থে কাজ করা শাসকদের জন্য আবশ্যক। কাজেই জনগণ যখন শাসককে ভুল পথে পরিচালিত হতে দেখবে, তখন শাসকের ভুল সংশোধন করে তাকে সঠিক পথে ফিরিয়ে আনবে। পরিকল্পনা প্রণয়ন। শাসকের কর্তব্য হল নির্দিষ্ট পরিকল্পনা অনুযায়ী কাজ করা, উম্মতের সামনে পরিকল্পনা গোপন না করা এবং শাসননীতি সম্পর্কে তাদেরকে ধারণা দেয়া। একজন শাসক উম্মতের সম্মতিতে পরিকল্পনা বাস্তবায়নের জন্য কাজ করবেন। তাদের উপর অন্যায় কিছু চাপাবেন না। বিশেষ করে ইসলামী শরীয়তের খলিফা কোনো কাজ তিনি নিজেও করবেন না এবং উম্মতের উপরও চাপাবেন না। আনুগত্যের ভিত্তি। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, যতক্ষণ আমি আপনাদের শাসনের ক্ষেত্রে আল্লাহর আনুগত্য করব, ততক্ষণ তোমরা আমার আনুগত্য করবে। কিন্তু আমি যদি আল্লাহর অবাধ্য হই, তাহলে আপনাদের উপর আমার আনুগত্যের বাধ্যবাধকতা থাকবে না। জনতার আনুগত্যের ভিত্তিতে শাসকের ব্যক্তিগত শ্রেষ্ঠত্ব নয়, বরং আল্লাহর আনুগত্য, শরীয়তের অনুসরণ হলো এর ভিত্তি। আইন প্রয়োগের সমতা। আইনের দৃষ্টিতে সব মানুষ সমান। শক্তিশালী ও দুর্বলদের মধ্যে কোনো ভেদাভেদ নেই। শক্তিশালীদের ক্ষেত্রে শক্তির ভয় না করে আইন প্রয়োগ করা হবে, আর দুর্বলদের ক্ষেত্রে দুর্বলতার প্রতি দয়া করে আইন প্রয়োগে ছাড় দেয়া হবে না। অধিকার আদায়। ব্যক্তি ও গোষ্ঠী সবার সব অধিকার সংরক্ষণ করা। দুর্বলতার কারণে কেউ অধিকার থেকে বঞ্চিত হবে না, আবার কেউ শক্তির জোরে অন্যের অধিকার হরণ করতে পারবে না। ভারসাম্য। অধিকার সংরক্ষণের ক্ষেত্রে উম্মতের বিভিন্ন শ্রেণীর মধ্যে ভারসাম্য রক্ষা করা। শক্তিশালীদের কাছ থেকে অধিকার আদায় করা হবে, কিন্তু তার শক্তির কারণে তার উপর জুলুম করা যাবে না। দুর্বলদের তার দুর্বলতার কারণে অতিরিক্ত প্রশ্রয় দিয়ে সীমা লঙ্ঘন বা জুলুমবাজ হওয়ার সুযোগ দেয়া হবে না। এভাবে উভয় পক্ষের মধ্যে ভারসাম্য রক্ষিত হবে। পারস্পরিক দায়িত্ববোধ। সমাজ সংশোধনের ক্ষেত্রে শাসক ও প্রজার মধ্যে পারস্পরিক দায়িত্ববোধ থাকা এবং সর্বদা এ দায়িত্ব পালনে সচেষ্ট থাকা দরকার। এজন্য উভয় পক্ষ আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করবে। এই হলো আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর বক্তব্যের আলোকে খিলাফত রাষ্ট্রের মৌলিক শাসন নীতি। প্রিয় দর্শক, এই ছিল আমাদের আজকের ঐতিহ্যের আয়োজন। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, আমার দেশের সঙ্গে থাকুন। আল্লাহ হাফিজ।